৪৫তম শাহাদাত বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় চাইলেন দেশবাসীর সহায়তা। এই দেশটি ২০ কোটি মানুষের দেশ, কাজেই যেহেতু দেশটি আমাদের, সেই জন্য আমাদের সকলকে মিলে দেশের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে হবে। আদ্দিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। একটি ফ্লোরে বেকারির সন্ধান, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ল আরও ৩ দিন। ইনকোয়ারি কমিটি বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। ৩ তারিখে আমরা পূর্ণাঙ্গ রিপোর্টটা পাবো, তখন আপনাদেরকে আমরা রিপোর্টটা জানাবো। হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, এই নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৫৮৩ জনে। হাসপাতালে বেড়েই চলছে রোগীর ভিড়। সীমাবদ্ধতা সত্ত্বেও জুলাই থেকে ধাপে ধাপে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত। সুবিধা পাবেন পেনশনভোগীরাও, বাজেটে থাকছে নির্দেশনা। বেতন ভাতা এটা তো পরিশোধ করতেই হবে, কাজেই সেক্ষেত্রে যেটা হবে যে অন্যান্য যে ব্যয়ের খাতগুলো আছে সেখানে হয়তো শর্টফল পড়বে। হজের ফিরতি প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ জন হাজি। আজ আরও ফিরছেন ৫,০০০-এর বেশি মুসল্লি। ব্যবস্থাপনায় সন্তুষ্ট মুসল্লিরা। মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াটা আমি পেয়ে গেছি। আল্লাহর ঘরে গেছি, খুবই ভালো লাগছে, খুবই শান্তি লাগছে। এই জীবনে প্রথম হজ, আনন্দ লেগেছে, অনেক ভালো লেগেছে। ছুটি শেষে ঢিলে ঢালাভাবে ঢাকা আসছেন নগরবাসী, অনেকে রাজধানীও ছাড়ছেন। তৃতীয় দিনেও অনেক এলাকায় পড়ে থাকতে দেখা যায় বর্জ্য। অনিশ্চয়তার দোলাচলে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি। খসড়া প্রস্তাবে অনুমোদন না দিয়েই সিচুয়েশন রুম ত্যাগ ডোনাল্ড ট্রাম্পের।